প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি বলি তেহারি, অনেকে বলে বিরিয়ানি, অনেকে বলে কাচ্চি। তো আজকে তেহারি রান্না করার জন্য এখানে 8 কেজি ছাগলের গোশত নিয়েছি এবং 6 কেজি চাল নিয়েছি, পোলাও চাল। আগে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি এবং 2টা বিরিয়ানি মশলা নিয়েছি, আধা কেজি টক দই নিয়েছি, আগে বেরেস্তা ভাজি করে নিয়েছি, কিছু ছাল, কিছু এলাচ এবং 200 গ্রাম গুঁড়া দুধ এবং টমেটো সস সাথে। তো বন্ধুরা, এই উপকরণ দিয়ে আজকে আমি তেহারি তৈরি করব। অবশ্যই পাশে থাকবেন, কেউ ভিডিওটা টান দিবেন না, শেষ পর্যন্ত দেখবেন। বাসা বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে আপনারা এই তেহারিগুলো রান্না করতে পারেন। তো বন্ধুরা, আমরা সরষের তেল দিয়ে আজকে শুরু করলাম। এখানে 1.5 কেজি তেল নিছি। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা রসুন বাটা দিয়ে দিতেছি। রসুন বাটা দেওয়া শেষ, এখন আমরা আদা বাটা দিয়ে দেব। রসুন বাটা এবং পেঁয়াজ ভাজা এবং আদা ভাজা হয়ে গেছে, আমরা এখন ছাগলের গোশত দিয়ে দেব। আমরা এই ছাগলের গোশত দেওয়ার পর লাড়া দিয়ে নেব, আমরা ভালো মতন মিশিয়ে নেব। এখন আমরা মশলার উপকরণ দিয়ে দেব। এখন এই টক দই 1/2 কেজি দিয়ে দেব, তেজপাতা এবং এলাচ আমরা দিয়ে দেব, দারচিনি কিংবা ছাল এটা আমরা দিয়ে দেব পরিমাণ মতন। 5-10টা আমরা লবঙ্গ দিয়ে দেবো। লবঙ্গ বেশি দিলে হয় কি ঝাঁজ লাগে, আমরা লবঙ্গ দিয়ে দিলাম। এটা সুন্দর করে আমরা লাড়িয়ে নেব। আমরা কিছু জর্তিক দিয়ে দেবো। জর্তিকের সাথে এখানে সাদা কিছু গোলমরিচ নেবেন, অল্প কিছু সাদা গোলমরিচ দেবেন। এটা আমরা সাদা রানবো, সেজন্য সাদা গোলমরিচ ইউজ করতেছি। আপনার চাইলে গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারবেন, কিংবা গুঁড়ো মরিচ হালকা একটু দিলে কালারটা ভালো আসে, ঘিয়া কালার আসে বিরিয়ানি এই তেহারি। এর সাথে আমরা এখন একটা বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমরা এখন 10-15 মিনিট লাড়াইয়ে কষাইয়া হাফ বয়েল করে নেব। যেহেতু আমরা কালার করবো একটু হালকা, তার জন্য একটু শুকনো মরিচ দিয়ে দেবো। আমরা আমাদের গোশত হাফ বয়েল হয়ে গেছে, এখন আমরা চাউলটা ঢেলে দেবো। চাউলটা ধুয়ে রাখছি, আমরা চাউলটা ঢেলে দেবো। এখন আমরা তার সাথে পানি অ্যাড করব। তো প্রিয় বন্ধুরা, চাউলটা কখনো ভাজবেন না, ভাজলে চাউলটা সফট হয় না, চাউলটা চাউল ভাজার মতন হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এখানে 1 কেজি চালের সাথে আপনারা 1.5 কেজি পানি দেবেন। মনের ভুলেও বেশি দেবেন না, যদি পুরো নয় হালকা একটু বেশি দেবেন। এখন আমরা দুধটা ঢেলে দেব। দুধটা 200 গ্রাম দুধ আছে, আমরা দুধটা দিয়ে দেবো। দুধের সাথে সসটাও আমরা দিয়ে দেবো এখন, আর কিছু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো। এখন আমরা কিছু বেরেস্তা দিয়ে দেবো, আর তার সাথে সস দিয়ে দেবো। সব দেন, আমরা সব সসগুলো দিয়ে দেবো। এখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। আমরা এখন লবণ পরিমতন দিয়ে চাউলটাকে হাফ বয়েলের একটু বেশি করে নেব, 3 ভাগের 2 ভাগ সেদ্ধ করে নেব। আমাদের এখন হাফ বয়েল হয়ে গেছে, এখন আমরা এটা দমে দেব। আমাদের কয়লা নাই, আপনারা উপরে চাইলে কয়লা দিলে ভালো হয়, চালটা আর আস্তে থাকে না। এরকম 15 মিনিট এখন দমে দিয়ে রাখবো। প্রিয় বন্ধুরা, আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এখন লাড়া দেওয়া হয়ে গেছে। আমাদের কাঙ্ক্ষিত বিরিয়ানি হয়ে গেছে। তো বন্ধুরা, তেহারি কেমন হয়েছে, বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।